আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসার জন্য অলরেডি আবেদন করে DS-160 ফিল আউট করে ইন্টারভিউ ডেট নিয়ে রেখেছেন, বা কেউ ইন্টারভিউ ডেট পাচ্ছেন না, বা অলরেডি ইন্টারভিউ ডেট নিয়ে খুব কাছাকাছি সময় ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, বা আপনারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি হিউজ পরিমাণ মেইল পেয়েছেন আপনারা যারা অলরেডি আবেদন করে রেখেছেন। সবাই প্রচুর পরিমাণে কমেন্টস করেছে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছে এবং প্রতিনিয়ত প্রচুর কল আসছে যে গণহারে ইন্টারভিউ ডেট রিফিউজ হচ্ছে, বা ইউএস এর ইন্টারভিউ নতুন একটা নিয়ম আসছে। তো কি সেই নিয়মটা, বা কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট বাতিল হওয়া থেকে নিজেদেরকে সেভ করতে পারেন, বা নিজেদের ইন্টারভিউ ডেটটাকে আপনারা সিকিউর করতে পারেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা নিশ্চয়ই যারা অলরেডি ইউএস এর ভিসার জন্য আবেদন করে রেখেছেন, ইন্টারভিউ ডেট পেয়েছেন বা ইন্টারভিউ ডেট পান নাই, তাদের সবার কাছেই একটা কমন মেসেজ যাচ্ছে। আসলে দুই রকম মেইল ইউএস এমবাসি ঢাকা করছে। কারো কারো ইন্টারভিউ ডেট বাতিল করছে, আর কাউকে অ্যালার্ট করছে, মানে সতর্ক করছে যে নতুন নিয়মটার সাথে আপনারা অ্যাডজাস্ট হন। এই দুই ধরনের মেইলটা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো। তারপরে এই কোন মেইলের রিপ্লাই কি করবেন বা কোন মেইলের জন্য আপনাদের অ্যাকশনটা কি নিতে হবে, এই জিনিসটা আমি ক্লিয়ার করব। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। কমন যেই মেইলটা সবার কাছেই গেছে, সেটার সাবজেক্ট লাইনে ছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিলেটেড টু ইয়োর আপকামিং নন ইমিগ্রেন্ট ভিসা। এখানে ছিল, ডিয়ার অ্যাপ্লিকেন্ট, টু এনশিওর consistency between the DS-160 case barcode number used for your visa appointment and the most updated DS-160 barcode submitted. We strongly encourage you to verify that the DS-160 number on your appointment confirmation letter match this number. মানে আপনাকে ভেরিফাই করতে বলছে যে আপনার DS-160 কনফার্মেশন নাম্বারের বারকোড এবং আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানের বারকোডটা সেম আছে কিনা। এখানে বলছে এরপরে কি, এ মিসম্যাচ মে প্রিভেন্ট ইউ ফর বিং ইন্টারভিউ, আপনাকে এই ইন্টারভিউটাকে প্রিভেন্ট রাখতে না হতে পারে বা ইন্টারভিউ থেকে বিরত রাখতে পারে, অ্যান্ড কুড নেসেসিটাইট রিশিডিউলিং ইয়োর অ্যাপয়েন্টমেন্ট অর ইভেন মেকিং নিউ পেমেন্ট। আর এইটার জন্য কি হতে পারে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা রিশিডিউল করার প্রয়োজন হতে পারে, অথবা আপনার যেই ভিসা ফি পেমেন্ট করা আছে এই ফিটাও আবার নতুন করে করা প্রয়োজন হতে পারে। এই জন্য আপনাকে প্রত্যেকের, আপনারা যারা DS-160 ফিল আউট করেছেন তাদের ইন্টারভিউ ডেটের সাথে বারকোডটা মিলানো আছে কিনা এইটা আপনাদেরকে একটু খেয়াল করার জন্য প্রত্যেকে এই কমন মেইলটা পাঠাইছে। অনেকেই বিব্রত হয়ে গেছে যে আমার ডেট বাতিল হয়ে গেছে কিনা বা আমি কি করব। অনেকেই মেসেজ দিচ্ছে, অনেকেই মেইল দিচ্ছে আমাদের মাধ্যমে, যারা নতুন করে আবেদন করে রেখেছে, বা অনেকে শুধু এইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে। আমি এই কারণে আপনাদের কাছে এটা ক্লিয়ার করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আরো পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এছাড়া আরো একটা মেইল এখানে এসেছে যাদের অলরেডি, মানে এই মেইলটা যারা পেয়েছেন তাদের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয় নাই, তাদেরকে দেখতে বলেছে যে আপনাদের বারকোডটা ম্যাচ করা আছে কিনা। যদি ম্যাচ করা না থাকে তাহলে আপনাদের কি করতে হবে সেটাও বলা আছে, ওটা নিয়ে আমি ব্রিফলি আরো আলোচনা করব। এছাড়া আরেকটা মেইল এসেছে অনেকের কাছে, যেটার সাবজেক্ট লাইনে ছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিলেটেড টু ইয়োর রিসিভড ভ্যালিডিটি। এটার বডিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট, আওয়ার রেকর্ড ইন্ডিকেট দ্যাট ইয়োর কারেন্ট কেস DS-160 বারকোড সাবমিটেড টু, যেই লিঙ্কে সাবমিট করা হয়েছে সেটার পরে লেখা আছে, ডাজ নট ম্যাচ ইয়োর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন বারকোড অন, অ্যান্ড ইউ উইল নিড টু
শিডিউল এ নিউ ভিসা অ্যাপয়েন্টমেন্ট, মানে তারা ক্লিয়ারলি দেখেছে এই কেসটার ক্ষেত্রে যে তার DS-160 বারকোডটা ইন্টারভিউ লেটারের বারকোডের সাথে ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই আপনাকে নতুন করে ইন্টারভিউর শিডিউল নিতে হবে। এরপরে লিখেছে দ্য ভিসা ফি রিসিভড ইউ পারচেস ইজ অনলি ভ্যালিড ফর অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ফর 1 year ফ্রম দ্য ডেট অফ পারচেস, মানে যেই ডেটে আপনি ভিসা ফিটা পেমেন্ট করেছেন সেই ডেট থেকে 1 বছরের মেয়াদ থাকে। বাট হাউএভার উই হ্যাভ এক্সটেন্ড দ্য ভিসা ফি রিসিভড ভ্যালিডিটি টু May 31, 2025, অর্থাৎ আগামী মে মাসের 31 তারিখ পর্যন্ত এই রিসিপ্টটার ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে তারা। To give you time to update DS-160 barcode and schedule a new appointment, please visit our website important notice section for the instruction on update your DS-160 barcode number and schedule your new appointment by May 31st, 2025. If you do not schedule by that date, you will have to make a new appointment, অর্থাৎ এই ডেটের মধ্যে আপনি যদি কোনোভাবে আপনার ইন্টারভিউ ডেট শিডিউল না করতে পারেন তাহলে আপনার কি করতে হবে, ভিসা ফিটা বাতিল হয়ে যাবে এবং নতুন করে আপনাকে ভিসা ফি পেমেন্ট করে তারপর নতুন করে আবার আবেদন করতে হবে। এর মধ্যে একটা জিনিস বলেছে যে তারা নোটিশটা দেখতে বলেছে। চলুন এখন আমরা ওই যে মেইলে যে ইম্পর্টেন্ট নোটিশটা দেখতে বলেছে সেই নোটিশে চলে যাই। এই যে মেইলে নোটিশ, নিউ রিকোয়ারমেন্ট ফর ভিসা ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউর জন্য নতুন একটা রিকোয়ারমেন্ট তারা দিয়েছে, যেই রিকোয়ারমেন্টসটা অবশ্যই আপনাদেরকে ফুলফিল করতে হবে। এখানে দেওয়া আছে স্টার্টিং May 1st, 2025, অর্থাৎ এই মে মাসের 1 তারিখ থেকে নতুন এই রিকোয়ারমেন্টটা অবশ্যই আপনাদেরকে ফুলফিল করতে হবে। যেটা কি, অল ভিসা অ্যাপ্লিকেন্ট মাস্ট ব্রিং এ DS-160 ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম উইথ কনফার্মেশন বারকোড নাম্বার, মানে একটা DS-160 সাবমিট করা কনফার্মেশন লাগবে যেখানে একটা বারকোড নাম্বার থাকবে যেটা স্টার্ট করে AA দিয়া, দ্যাট ম্যাচ দ্য ওয়ান ইউজ টু মেক দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অনলাইন, অর্থাৎ অনলাইনে যেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনারা নিয়েছেন সেটার সাথে DS-160 বারকোডটা অবশ্যই ম্যাচ করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক রিকোয়ারমেন্ট, নতুন যে রিকোয়ারমেন্ট তারা ইন্ট্রোডিউস করেছে। এরপরে বলছে ইফ টু অ্যাপিয়ার অ্যাট ইয়োর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড DS-160 barcode does not match the one in your appointment profile, you will not be able to attend the interview, অর্থাৎ ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার যদি এই দুইটা জিনিস ম্যাচ না করে তাহলে এই 1 মে থেকে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না, এটা তারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। এখন এই কারণে এই জিনিসটা যেহেতু তারা নতুন ইন্ট্রোডিউস করেছে তো এইটার সাথে সবারই কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সবার অ্যাডজাস্ট করতে হলে সবার ডেটগুলো ক্যান্সেল হয়ে যাবে, এখানে হতাশ হওয়ার কারণ নাই। এর আগেও দেখেছেন আপনারা যখন এই যে জুলাই আগস্টে আমাদের দেশে বিভিন্ন কারণে সবকিছু ফল করেছে, অনেকের ইন্টারভিউ ডেট পিছিয়ে কিন্তু 1 বছর পরে চলে গেছে। তো ইউএস এমবাসি ঢাকা এই রাইটটা রাখে যে আপনার ইন্টারভিউ ডেট যে কোনো সময় তারা ক্যান্সেল করতে পারে, সুতরাং আপনাদের এই রুলসটা মেনে নিতে হবে। তো এক্ষেত্রে ইউএস এমবাসি ঢাকা কি করেছে, যাতে আপনারা এটা অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম না হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি আপনারা যাতে লুজার না হয়, সেজন্য আপনাদেরকে একটা চান্স দিয়েছে যে যাদের ভিসা ফি দেওয়া আছে তারা সবাই যাতে নতুন করে তাদের ডেট ক্যান্সেল করে, তাদের যাদের বারকোড ম্যাচ করে না তারা যাতে এখনকার এক্সিস্টিং ডেটটাকে ক্যান্সেল করে নতুন করে DS-160 ফিল আউট করে তারপর ইন্টারভিউ ডেট নিতে পারে। এই জন্য আপনাদের ভিসা ফি এর রিসিপ্টটার ভ্যালিডিটিটা বাড়িয়ে দিয়েছে। নর্মালি 1 বছর থাকে, এখন সবার জন্য এটাকে 31 মে 2025 পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে কমপ্লিটলি ফ্রি। সো আপনারা খুব দ্রুততম সময়ে এই 31 মে 2025 এর মধ্যে আপনারা যাদের বারকোডটা ম্যাচ করে না ইন্টারভিউ লেটারের সাথে তারা দ্রুততম সময়ে আপনাদের নতুন করে DS-160 ফিল আউট করে তারপর নতুন করে ডেট নিয়ে নেবেন। আদারওয়াইজ এই 31 মে এর পরে গিয়ে আপনারা প্রিভিয়াস কোনো পেমেন্টকে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ পাবেন না। এর আগে আপনারা যারা পুরনো সিস্টেমে DS-160 ফিল আউট করেছেন বা CGI পোর্টালে আপডেট করতে যেতেন তখন কিন্তু যে কোনো সময় আপনারা কিন্তু DS-160 ফিল আউট করে বা রিভাইজ করে তারপর এই কনফার্মেশন নাম্বারটাকে কিন্তু আপডেট করতে পারতেন, কিন্তু নতুন এই সিস্টেমে আপডেটের কোনো ব্যবস্থা রাখে নাই। বিভিন্ন কারণে বা এই জটিলতার কারণে বিভিন্ন রকম সমস্যা হয়, এ কারণে তারা নতুন সিস্টেমে টোটালি এই
আপডেট করার সিস্টেমটা রাখে নাই। এ কারণে আপনারা এখন থেকে মানে কেউ তড়িঘড়ি করে জাস্ট একটা ফর্ম ওপেন করে তারপর ইন্টারভিউ ডেট নিয়ে ফেলবেন, এই সুযোগটা আর থাকছে না। আপনাদের DS-160 কমপ্লিট করে তারপর ওই নাম্বারটা দিয়ে কনফার্মেশন নাম্বার দিয়ে তারপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট নিতে হবে। অথবা আপনারা কি করতে পারেন, যেই DS-160টা ওপেন রাখবেন সেইটা 1 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, ওর মধ্যে আপনি ইন্টারভিউ ডেট নিয়ে তারপর ওই DS-160টাই কমপ্লিট করে আপনার ইন্টারভিউর অ্যাপ্লিকেশনটা কিন্তু শেষ করবেন। এরপরে যদি একান্ত 1 বছর হয়ে যায় তখন কিন্তু ওইটাকে আপডেট করার সুযোগ দিবে। যদি একান্ত কোনো কারণে আপনার মেসিভ কোনো চেঞ্জ আসে বা আপনি যদি সেটা করতে হয়, তাহলে আপনি সেটা US এমবাসিকে মেইল করে সেই জিনিসগুলো জানাবেন বা কোনো একটা লেটার সাথে করে নিয়ে যাবেন। বা যদি DS-160 নতুন করে ফিল আউট করেন, করে আপডেট করার সুযোগ নেই, আপনি গিয়ে ওই কনফার্মেশন পেজটা শুধু দিবেন। কিন্তু প্রিভিয়াস আপনার যেই কনফার্মেশন পেজ, যেই DS-160 সেইটার কনফার্মেশন পেজও অবশ্যই আপনার সাথে থাকতে হবে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে এই US এমবাসি ঢাকার নতুন যেই রিকোয়ারমেন্ট ভিসা ইন্টারভিউর জন্য সেই ব্যাপারে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়েছেন, এবং এখানে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন সবাই বা কিভাবে আপনাদের ফিটাকে সেভ করতে পারবেন সে ব্যাপারেও একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।